শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। তো আমি দীপিকা লালটি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা ছিল শুক্রবার, আর ঘড়ির কাঁটা বলছে এখন বাজে সকাল 8:45। তো তোমরা ভাবছো আমি এত সকালবেলা শাকসবজি নিয়ে কী কাটাকাটি করছি। তো আজকে কি হচ্ছে জানো তো? আজকে আমাদের বাড়িতে যে মাছগুলো কাটা বাকি ছিল সেইগুলো না কাটতে এসেছে, কিন্তু ওরা আগে থেকে কোনো কিছুই বলে আসেনি। তো আগে থেকে না বলে আসায় জানো তো কোনো কাজ আমি সময় মতো করতে পারিনি। আমি জানি যেভাবে আমরা সময় মতো কাজ করি সেভাবে করব। এবার ওরা যখন এসেছে তখন এবার সবার তাড়াহুড়ো পড়ে গেছে। এবারে বাস কাটলে পুরো উঠান মানে সমস্তটা পুরোটাই আটকা পড়ে যাবে। এবার আমাদের গ্যাসে রান্না সকালে হয়, সকালে হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে যায়, ওকে যা করে সকালের মতো করে দেওয়া হয়। কিন্তু আমাদের বেলার রান্না উনানে গিয়ে কাঠের মধ্যেই হয়, কাঠের রান্নাতে। এবারে যেহেতু বাস কাটা পড়বে তো খুব তো আটকা পড়ে গেছি আমরা, তাই ওরা এসে পেছনের দিকে কাজ করছে, তাই ততক্ষণে আমরা হচ্ছে এই সবজিগুলো কেটে নিচ্ছি। মা বললো যে তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, এই রান্নায় আজকে হয়ে যাবে। সেই জন্য মা পুঁই শাক এনেছিল, পুঁই শাক কুমড়ো আলু দিয়ে তরকারি হবে, আর উচ্ছে আলু ভাজা হবে। সকালে মা রান্নার ডাল করেছিল আর সেটা রয়েছে। আর জানো তো ওরা বলে না আসার কারণে মানে খুবই একটা বিরক্ত লাগছে, কারণ কিছুই আমাদের সময় মতো কমপ্লিট হলো না। এবারে সব কাজ অল্প অল্প করে করা আছে। তো সকালে সমস্ত কাজই প্রায় মোটামুটি করা আছে, এখনও অনেকটাই বাকি রয়েছে। তো চলো আমি এগুলো এক এক করে কেটে নিই, ধুয়ে নিই। দেখো এখানে পুঁই শাক কুমড়ো আলু সমস্তটা কাটা আছে, আর উচ্ছে আলু ভাজা রয়েছে। কোনো রকমে দুটো রুটি আর পুঁই শাকের তরকারি নাকে মুখে মানে গুজে নিয়েছি। এখন একদম হাতে বেশি সময় নেই। আর দেখো তোমাদেরকে আমি আরেকজনকে দেখাচ্ছি, দেখো সে ওখানে উঠেছে, উঠে এবারে সকালবেলা ঘুমাবে। সারা রাত ঘুমায় না কেন জানি না, হয়তো ভয়ে। সকালবেলা প্রায় 2-3 ঘন্টা কি তারও বেশি ও এখন টেনে ঘুমাবে। স্নান করতে যাবো, এদিকে বাস্কেটে পুরো উঠান আটকা পড়েছে, আমার কাজও হয়নি, আজকের দিনে কাজ হবেও না। তো দেখো পুরো মানে বাথরুমে আমি যেতেই পারছি না, তাই একটু চুপ করে বসে আছি, ওদের বাস কাটাগুলোকে আমি দেখছি। ওরা যেই ফাঁকে টিফিন করছিল আমি সেই ফাঁকে গিয়ে স্নান করা পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করেছি। তো দুপুরের খাবারে ছিল পুঁই শাকের তরকারি কুমড়ো ভাজা আর উচ্ছে আলু ভাজা, এটা ছিল সজনে ডাঁটা দিয়ে ডাল। তো ওরা যেহেতু উঠানের মধ্যে কাজ করছিল, আমি তো জামা কাপড় বাইরে কিছুতেই মেলতে পারিনি। তো ভিজে জামা কাপড়গুলো আমি ঘরের মধ্যেই মেলে দিয়েছি। এমনিতেও যা গরম, ঘরের মধ্যেই শুকিয়ে যাবে। ওরা একটা একটা করে বাঁশ নিয়ে ওই আমাদের ওইদিকে একটা পুকুর পাড়ে জায়গা আছে, ওরা ওখানে সব রেখে দিয়েছে। আজকেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বিকেলবেলা ওরা চলে যাওয়ার পর আমাদের বাড়ি পুরোটাই ফাঁকা করে দিয়েছে। এবারে রোদ দেখবে কেমন ঢুকবে। আমাদের বাড়িতে একটু রোদ ছিল না, খুব ঠান্ডা একটা জায়গা ছিল। সন্ধ্যা দিয়ে তোমার দাদাভাই বললো দুটো মুড়ি মাখো, তো চানাচুর দিয়ে মুড়ি মাখলাম। তো খাওয়া দাওয়া করে একটু কাজ করলাম, ও আর আমি দুজন মিলে। তো রাতের খাবারে ছিল তোমার রুটি আর আলু ভাজা করেছিলাম। তো এটাই আজকে আমাদের ব্লগ ছিল। তো আজকের মতো টাটা, খুব শীঘ্রই